Hello everyone, welcome to all of you to our new travel vlog. আজ 21 মার্চ 2026 আমরা যাচ্ছি আন্দামান। এখন অলমোস্ট 2টো বেজে গেছে আর আমরা পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট সকাল 5টায় আর আমরা পোর্ট ব্লেয়ার পৌঁছে যাব 7:30টার মধ্যে সকালেই। আর তারপরে যেহেতু আমাদের পুরো দিনটাই হাতে থেকে যাবে, আমরা পোর্ট ব্লেয়ার থেকে ফেরি করে পৌঁছে যাব হ্যাভলক আইল্যান্ডে। ঘড়িতে বাজে এখন 2:45, ঠিক আছে? এখন সবাই অঘরে ঘুমোচ্ছে। আমাদের এখন আন্দামান যাওয়ার কারণটা হচ্ছে ওজোর স্কুল ছুটি হয়েছে, তো আমরা প্রত্যেকবার এই সময়ে কোনো না কোনো জায়গায় বেড়াতে যাই। এবার আমাদের প্ল্যান ছিল আন্দামান যাওয়ার। এখন বাজে রাত 4টে, আমরা সেই খেয়ে দিয়ে এসেছি, সবার খিদে পেয়ে গেছে। একটা ইডলি নেওয়া হয়েছে। এই ইডলিটার দাম কত? 350 তিনটে ইডলি। চাটনি, এই চাটনিটা কিন্তু বেশ ভালো। এই গ্রিন কালার চাটনিটা কি? এটা ধনে পাতার চাটনি। এটা আমাদের এবার বোটিং স্টার্ট হয়েছে। ঠান্ডায় পুরো কেঁপে গেলাম, প্রচণ্ড ঠান্ডা। এখন অলমোস্ট 4:40 বাজে। কেমন লাগছে বলো? হ্যালো। ওজোর এটা মনে হয় সেকেন্ড ট্রিপ হবে ফ্লাইটে। তো ফার্স্ট ট্রিপ তোর মনে নেই, তখন অনেক ছোট ছিল। সূর্য উঠে গেছে, এতক্ষণে আমরা একটু রোদ পেলাম। দেখো, যাও ভালো করে দেখ, মেঘগুলো দেখো। ল্যান্ড করতে যাচ্ছি, অলমোস্ট পৌঁছে গেছি। প্লেনটা পৌঁছেই দিল আমাদের, মোটামুটি বলা যায়। তো আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে, এয়ারপোর্টের জাস্ট অপোজিটেই একটু 200 মিটারের মধ্যে একটা ব্রেকফাস্ট করার পয়েন্ট আছে, মানে এখানে আসলাম ব্রেকফাস্ট করতে। আর এয়ারপোর্ট থেকে তো জেটি পর্যন্ত যাওয়ার জন্য বলছো 300 টাকা, বাইরে এসে দেখলাম অটোগুলো 200 টাকা বলছে। আমরা নিলাম প্লেন ধোসা আর মশলা ধোসা। আমরা এখন ব্রেকফাস্ট করলাম, পেছন থেকে এয়ারপোর্ট, এয়ারপোর্টের বাইরে ব্রেকফাস্ট করলাম। আর এখন আমরা যাচ্ছি হাঁটু যাচ্ছি। এয়ারপোর্টের এখানে বলছিল এয়ারপোর্ট থেকে যদি গাড়ি নিতাম তাহলে আমাদের পড়তো কিন্তু 400 টাকার মতো, 300 থেকে 400 টাকা কেডি পর্যন্ত যাওয়ার জন্য। আমরা বাইরে থেকে নিলাম 150 টাকায়। বাইরে থেকে ব্রেকফাস্ট আমরা করে নিলাম। আন্দামান বেড়াতে যাওয়ার কয়েকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টস হলো, 1 নাম্বার, ফ্লাইটের টিকিট খুব আগে থেকেই বুক করে রাখতে হবে। লাস্ট মোমেন্টে বুক করতে গেলে কিন্তু অনেকটাই কস্ট পড়ে যাবে। সেকেন্ড হচ্ছে, আন্দামানের একটা লোকেশন থেকে আরেকটা লোকেশন যাওয়ার কিন্তু মেজর ট্রান্সপোর্ট হলো ফেরি। এই ফেরির টিকিটগুলোও কিন্তু আগে থেকে বুক করে রাখতে হবে। লাস্ট মোমেন্টে কিন্তু ফেরির টিকিট পাওয়া যাবে না। প্রাইভেট ফেরির টিকিট কিন্তু খুব কস্টলি, পার হেড মোটামুটি 2000 টাকা পড়ে যায়। তোমরা যদি অনলাইনে টিকিট কাটতে চাও তাহলে নটিকা বা ম্যাকক্রুজ এদের ওয়েবসাইটে গিয়ে ইজিলি অনলাইনে টিকিট বুক করতে পারো। শেষে আমরা হ্যাভলক এসে পৌঁছলাম। কালকে সেই রাত্রেবেলা জার্নি স্টার্ট করেছিলাম, এখন মোটামুটি 1:15 বাজে। ও অসাধারণ অসাধারণ, জলটা দেখলেই ঝাঁপ দিতে ইচ্ছে করছে। গরম আছে, একটা সুন্দর হাওয়া দিচ্ছে।
দারুণ একটা হাওয়া দিচ্ছে। এই জায়গায় জলের কালারটা দেখো, আর ওই দিকের জলের কালারটা পুরো ডিফারেন্ট। আমরা আমাদের হোটেল রুমে ঢুকে গেছি। আমাদের রুম নম্বর হচ্ছে 214, ডলফিন বিচ রিসর্ট, এই রিসর্টটার নাম। তো ঢুকেই এখানে একটা ওয়ার্ড্রপ, আর এদিকটায় রাইট সাইডে হচ্ছে বেডরুম, আর এই বেডরুমের সামনেই হচ্ছে বিচ। খুব সুন্দর গার্ডেন, এদের প্রাইভেট বিচ আছে। দারুণ দারুণ হোটেলটা দারুণ। আর এই দিকে আছে ব্যালকনি, রুমের সাথে একটা বড় একটা ব্যালকনি আছে। বিচ, আমরা এখন বিচের দিকেই যাব। এক কথায় কিন্তু অসাধারণ এই রিসর্টটা। তো এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে টয়লেট বাথরুম, অনেক বড় বাথরুমটা। তো এই একটা মোটামুটি একটা 1 BHK মতন বলা যেতে পারে। এই হচ্ছে রিসর্ট, আর এই হচ্ছে বিচ। একদম ওই জায়গাটায় আছে। চলো যাও। আমরা এখন এই একটা নির্জন একটা বিচে হেঁটে যাচ্ছি, আর আমি দুটো কড়ি খুঁজে পেলাম। তো এই হচ্ছে আমাদের রিসর্ট, অসাধারণ, মানে টপ ক্লাস প্রাইভেট বিচ, ফাঁকা সুন্দর প্রাইভেট বিচ, আর রিসর্টে তো গাছপালা একদম ভর্তি। হ্যাভলগের প্রথম দিন আমরা আর কিছু করিনি, আমরা প্রত্যেকেই প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তাই বিকেলবেলা আমরা বিচে বসে কিছুটা টাইম স্পেন্ড করার পর রাতে তাড়াতাড়ি ডিনার করে শুতে চলে যাই। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা হ্যাভলগ আইল্যান্ডে আছি এখনও স্টিল। তো জল এখন অনেক দূরে, সানরাইজ হয়ে গেছে, অপূর্ব এই দৃশ্য এখান থেকে। কালকে আমরা সকাল 7টার সময় পোর্ট ব্লেয়ারে এসে পৌঁছাই, আর তারপরে 11টার সময় নটিকা ফেরি নিয়ে আমরা হ্যাভলগে আসি। 11টা থেকে মোটামুটি 1.5 ঘন্টার জার্নি, 12:30 পৌনে 1টা পর্যন্ত, 15 মিনিট লেট ছিল। তো আমরা এখানে এসে পৌঁছানোর পরে হোটেলে চেক ইন করি। সারাদিন তো খুব পরিশ্রম গিয়েছিল, তার আগের দিন আমরা সারা রাত ঘুমোতে পারিনি। তো আজকে সবাই মোটামুটি খুব ভালো মতন ঘুমিয়ে নিয়েছে। ওজো আর শতপা এখনও ঘুমোচ্ছে। এই হচ্ছে আমাদের রিসর্ট, অনেকটা বড় যে এরিয়া জুড়ে। এই উপরেরটা হচ্ছে আমাদের রুম। তো আজকের প্ল্যান হলো, আজকে আমরা যাব, আমি করব স্কুবা ডাইভিং, আর সুতপা করবে স্নরকেলিং। স্কুবা ডাইভিংয়ের প্রাইস হচ্ছে এখানে, যদি ডিপ সিতে কেউ করে, মোটামুটি 3,500 টাকা লাগে। আর স্নরকেলিংয়ের জন্য মোটামুটি 2,000 থেকে 3,000 টাকা লাগে, ডিপ সিতে করাবে। আর ওজো বোটে থাকতে পারবে ওই সময়, কারণ ওকে তো আমরা একা ছাড়তে পারবো না, ওকে কারোর সাথে রাখতে হবে। তো ওজো ওই বোটে যাবে, বোটেই থাকবে ও। টোটাল 30 মিনিট করে আমাদের করাবে। তো এখানে প্রথমে একটা বিচে, আমাদের গোবিন্দনগর বিচ বলে একটা জায়গা আছে, ওখানে গিয়ে ট্রেনিংয়ের জন্য নিয়ে যাবে সকালবেলা 8টার সময় এসে। তার আগে আমরা ব্রেকফাস্ট করে নেব। আর হ্যাঁ, ওই স্কুবা ডাইভিং আর স্নরকেলিং, এই
দুটোই কিন্তু ওরা ভিডিও করে দেবে গোপ্রোতে। তো সব কিছু মিলিয়ে ওই প্রাইসটা, জলের নিচে ওরা নিয়ে যাবে, আরেকজন সাথে থাকবে। স্নরকেলিংও তাই, স্নরকেলিং জলের উপরেই হয়, সেখানে ওরা গোপ্রো দিয়ে ভিডিও করে দেবে। এবার আমরা পৌঁছে গেছি আমাদের ডাইভিং ক্লাবে। এই ডাইভিং ক্লাবের নাম স্কুবা সমুদ্র। এরা আমাদের ডাইভিংয়ের পুরো অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল। আমরা স্কুবা ডাইভিং করে চলে আসলাম। স্কুবা ডাইভিংয়ের এক্সপিরিয়েন্স অসাধারণ, মানে এক্সপ্লেন করা যাবে না। মানে জলের নিচে যখন গেলাম, মানে সেই এক্সপিরিয়েন্সটা একদম অন্য লেভেলের। ফাইন্ডিং নিমোতে যেই ধরনের ফিশ ছিল সেই ফিশটাকে দেখেছি, প্লাস নানা রকমের কোরালস দেখেছি, এক ধরনের বড় বড় মাছ দেখেছি। মানে এত বড় সামুদ্রিক মাছ আমি আগে কখনো দেখিনি। মানে এখন আমরা রিসর্টে আছি,
রিসর্টে এখন আমরা এই রিসর্টের যে প্রাইভেট বিচ, এই বিচে আমরা এখন একটু স্নান করব। একদম রিসর্টের সামনে জল চলে এসছে, আর জলের কালারটা দেখো, ও মন জুড়ে যাচ্ছে। ও ইয়ে! ও যে ভয় পাচ্ছে, ও যে ভয় পাচ্ছে, ও যে তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, হাত দেখাও, হাত দেখাও। ও যে হাত দেখাবে না, ও যে ভয় পাচ্ছে। জলের কালারটা দেখো, ও অসাধারণ কালার। ওজো সমুদ্রের পাড়ে উঠে গেছে, ওজো নামতে ভয় পাচ্ছে। ওজো তুমি কি ভয় পাচ্ছ? এবার মেয়ে দেখো গানটা কি শোনা। আমরা এখন ফেমাস সি ফুড রেস্টুরেন্টে এসেছি আমাদের লাঞ্চ করতে, আর আমরা অর্ডার করেছি ক্র্যাব আর একটা বাটার ফিশ, ডাল আর একটা প্লেন রাইস। হোয়াইট স্ন্যাপার। ঠিক আছে, কোনটা পা ভাঙা আছে নাকি? পা ভাঙা নেই, ওই আর কি এগুলো ভাঙা আর কি একদম। ঠিক আছে, এটা 1200 আর ওই মাছটা ওটা 600 টাকা বলতো, 600, ওই 600 এটা এই মাছ। মাছ চলো খেয়ে দেখাচ্ছি। ঝাল, দুটো বলছে ভালো, তাহলে ভালোই যাবে। এই যে দেখো আমাদের ক্র্যাব খাওয়া চলছে, শুধু গায়ের জোর দিয়ে ক্র্যাব ভাঙার চেষ্টা করছে, ক্র্যাবের দাঁতটা ভেঙে গেছে। এই তো কেমন খেতে, কেমন? লাঞ্চ করার পর আমরা চলেছি রাধানগর বিচের দিকে। রাধানগর বিচ হচ্ছে এশিয়ার ওয়ান অফ দ্য ক্লিনেস্ট বিচ। আমাদের হোটেল থেকে রাধানগর বিচ যেতে আমাদের লেগেছিল অটোতে 700 টাকা। এই হচ্ছে রাধানগর বিচ। খুব সুন্দর, ওইদিকে ওই দিকটাতে পাহাড়, পাহাড়ের পাশে এই রকমের বিচ, আর এখানেই মনে হচ্ছে সব থেকে বেশি লোকজন স্নান করছে এই বিচে। রাধানগর বিচ থেকে দেখলাম এক অসাধারণ সানসেট। টাইম ল্যাপসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।